আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে, আশা করি ভালো আছেন। আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে এখনকার এই নিউজটিতে। আর আপনারা যেখান থেকে দেখেন না কেন, আপনি যদি নতুন হন এই চ্যানেলে, ছোট্ট একটা অনুরোধ সবসময় আমরা করে থাকি, সেটা হচ্ছে চ্যানেলটির সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিয়ে। নির্বাচন সংক্রান্ত নিউজ প্রাধান্য পায় আমাদের এই চ্যানেলে। আমরা সবসময় নতুন এবং নির্ভরযোগ্য গণমাধ্যমের নিউজ আপনাদের সামনে তুলে আনি। সেরকম আরেকটা নিউজ এই মুহূর্তে আমি আপনাদের সামনে নিয়ে আসছি ইউনিয়ন পরিষদের নির্বাচন সংক্রান্ত বিষয়ে। এই নির্বাচন সম্ভবত আগেই হচ্ছে জাতীয় সংসদের, অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচন পরে হবে, আগে ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে। এ সংক্রান্ত বিষয়ে খুব তাড়াতাড়ি আইন সংশোধনের যে গেজেট সেটা প্রকাশ হবে। এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবারে একটা নিউজ প্রকাশ করেছে। এই নিউজে সারবস্তু আমরা আগে আপনাদের সামনে ছোট্ট করে বলতে চাই। বিভিন্ন রাজনৈতিক দল আগের থেকেই এই অন্তর্বর্তী সরকারের আমলেই জাতীয় সংসদের আগে স্থানীয় সরকারের নির্বাচন চায়। বাংলাদেশের বর্তমান সময়ের যে বড় দলগুলো আছে তার মধ্যে বেশিরভাগ দলই সেটা চাচ্ছে। ভিউয়ার্স, আমরা আরেকটা বিষয় আপনাদেরকে বলবো। উপদেষ্টা পরিষদের অনুমোদনও হয়ে গেছে, বাকি শুধু প্রজ্ঞাপন জারির। এখন আপনাদের আমি নিয়ে যাচ্ছি আজকের এই উল্লেখযোগ্য নিউজটি, যে নিউজটি আপনারা অপেক্ষা করছেন শোনার জন্য। এটা ইউনিয়ন পরিষদ সহ স্থানীয় সরকারের অন্যান্য সব নির্বাচনগুলো আগে করার ব্যাপারে যে ইঙ্গিত দিয়েছেন স্থানীয় সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তার ভেরিফাইড ফেসবুকে যে পোস্টটা তিনি দিয়েছেন সেটা নিউজ আকারে প্রকাশ করেছে একটি জাতীয় দৈনিক। এখন আমরা আপনাদের নিয়ে যাচ্ছি সেখানে। ভিউয়ার্স, আশা করি সম্পূর্ণ সময়টি আমাদের সাথে থাকবেন। ভিউয়ার্স, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না, আসিফ মাহমুদ এই মন্তব্যটি করেছেন। বিস্তারিত নিউজের ভেতরে। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। আজ বৃহস্পতিবার বেলা 1:15টার দিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে স্থানীয় সরকার বিভাগের উত্থাপিত ও এ সংক্রান্ত 4টি আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে। অর্থাৎ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে স্থানীয় সরকার নির্বাচনের 4টি আইন সংশোধন করে সেটা মন্ত্রিসভা অনুমোদন করেছে। দুপুরের দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে একথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এর আগে এ সংক্রান্ত 4টি আলাদা অধ্যাদেশের খসড়া তৈরি করে 1 জুলাই মন্ত্রিপরিষদ বিভাগে পাঠায় স্থানীয় সরকার মন্ত্রণালয়। এরপর উপদেষ্টা পরিষদ হয়ে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সম্মতি নিয়ে তা গেজেট আকারে প্রকাশ করার কথা। আজ উপদেষ্টা পরিষদের সেই খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। নতুন এই সিদ্ধান্তের ফলে রাজনৈতিক দলগুলো স্থানীয় সরকার নির্বাচনের আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী মনোনয়ন দিতে পারবে না। নতুন এই সিদ্ধান্তের ফলে, অর্থাৎ যে গেজেট আসছে সেই গেজেট অনুযায়ী রাজনৈতিক দলগুলো স্থানীয় সরকার নির্বাচনে, অর্থাৎ ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সিটি কর্পোরেশন পর্যন্ত, এই স্থানীয় সরকার নির্বাচনগুলোতে পূর্বে যেভাবে দলীয় প্রতীকে নির্বাচন করত, সামনের নির্বাচনে সেটা দলীয় প্রতীকের কেউ নমিনেশনও দিতে পারবে না, দলীয় প্রতীকও থাকবে না, আর কেউ কোনো দল তার পক্ষে কোনো ব্যক্তিকে নমিনেটেড করতে পারবে না। অর্থাৎ
প্রার্থিতাও দিতে পারবে না। নতুন এই সিদ্ধান্তের ফলে রাজনৈতিক দলগুলোর স্থানীয় সরকার নির্বাচনে আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী মনোনয়ন দিতে পারবে না। প্রার্থীরা সবাই হবেন নির্দলীয়, এখন যা স্বতন্ত্র নামে পরিচিত। 2015 সালে আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করার সিদ্ধান্ত হয়েছিল। এরপর থেকে দীর্ঘদিন ধরে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার বন্ধের দাবি জানিয়ে আসছিল বিভিন্ন দল ও নির্বাচন বিশেষজ্ঞরা। অন্তর্বর্তী সরকারের করা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, স্থানীয় সরকার সংস্কার কমিশনও দলীয় প্রতীক বাদ দেওয়ার সুপারিশ করে। ভিউয়ার্স, দেখুন এখানে আমরা এতদিন আপনাদের সামনে যে নিউজগুলো প্রচার করেছি স্থানীয় সরকার সংস্কার কমিশনের যে প্রস্তাবনা তার উপরে, সেইগুলোই এখন বাস্তবায়ন হচ্ছে। অর্থাৎ সরকার যে কমিশনগুলো করেছে তাদের দেওয়া যে মতামত বা প্রস্তাবনা এখন এটা গেজেট আকারে বা আইন আকারে প্রকাশ করছে, যা আমরা পূর্বেও আপনাদেরকে জানিয়েছি, এবং সেই অনুযায়ী নির্বাচন ব্যবস্থা সাজানো হচ্ছে। আমরা যে কথাগুলো বলেছি আপনাদের আগে, আমরা আশা করছি তার প্রত্যেকটা খবরই সত্য হবে। আজকের নিউজটিও তেমন একটি খবর বা আজকের নিউজটিও তেমন একটি নিউজ, কারণ সরকার যে নির্বাচন সংস্কার কমিশন করেছে তাদের দেওয়া প্রস্তাবনাই বাস্তবায়ন করছে সরকার এক এক করে। চলুন দেখি এর ভেতরে আরও কি আছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা, এই বিধান বাদ দিলে রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নন এমন অনেক যোগ্য ব্যক্তিও নির্বাচনে আগ্রহী হবেন। ভিউয়ার্স, এটা একটা উল্লেখযোগ্য কথা। অর্থাৎ দলীয় মনোনয়ন যখনই আসবে না বা থাকবে না, তখনই সাধারণ মানুষ, ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, তারা আগ্রহী হবে নির্বাচন করতে। কারণ যেখানে দলীয় ভয়ভীতি থাকবে না, দলীয় প্রেশার থাকবে না। কোনো বড় দল যদি কোনো ব্যক্তিকে মনোনয়ন বা প্রার্থিতা দেন, তাহলে তার একটা চাপ থাকে, আর সেই চাপ সাধারণ প্রার্থীরা নিতে পারে না। সেই কারণেই দলীয় মনোনয়ন বাদ গেলে সাধারণ মানুষ, মর্যাদা নিয়ে যারা বেঁচে থাকতে চায়, তারা স্থানীয় সরকারের নির্বাচনে আসবে। নির্বাচন সংক্রান্ত বিষয়ে, অর্থাৎ স্থানীয় সরকারের নির্বাচন সংক্রান্ত বিষয়ে নিউজের এই অংশটি আরও গুরুত্বপূর্ণ। চলুন শুনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের শাসন আমলেই স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে রাজনৈতিক আলোচনা আছে। যত নিউজ করেছি স্থানীয় সরকারের উপরে, আমরা সবসময় বলেছি স্থানীয় সরকারের এই নির্বাচনগুলো না করার কারণে সাধারণ মানুষ বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন নিউজের মাধ্যমে সরকারকে জানানোর চেষ্টা করছি, এবং সেই সাথে সাথে রাজনৈতিক দলগুলো তাদের মতামত ব্যক্ত করছে যে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন হোক, বা আমরা চাই। তো আজকে মনে হয় সেই বিষয়টা আপনাদের সামনে বলার সময় এসেছে আমাদের। অর্থাৎ স্থানীয় সরকার উপদেষ্টা যে কথাগুলো বলেছেন, তাতে মনে হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকার স্থানীয় সরকারের নির্বাচনটা করতে চায়। এর কিছু মনস্তাত্ত্বিক দিকও আমাদের কাছে আছে। ভেতর দিয়ে সরকারকে বিব্রত করার চেষ্টা করছে একটি মহল, কুচক্রী মহল বলবো আমরা তাদের। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারকে সুন্দর এবং সুষ্ঠুভাবে কাজ করতে যাতে না পারে, তার জন্যে এই ধরনের কর্মকাণ্ড, সচিবালয়ে ভেঙে ভেতরে ঢোকা, অথবা একটা
একটা বিমান বাহিনীর বিমান অ্যাক্সিডেন্টকে কেন্দ্র করে যে জঘন্যতম অন্যায় কাজ সচিবালয়ের গেট ভেঙে ভেতরে ঢুকছে, যারা আমরা সেই বিষয়টাকে চক্রান্ত হিসাবেই ধরে নিচ্ছি বা বলছি আমরা এটা, যে এটা চক্রান্ত করছে একটা কুচক্রী মহল সরকারকে বিব্রত করার জন্যে। ভিউয়ার্স, অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা। প্রবাদ এই কারণে আপনাদেরকে বললাম যে অলস মস্তিষ্ক থেকেই এই শয়তানিগুলো হয়। তো এইটাকে একটা দিকে ডাইভার্ট করার জন্যে সরকার স্থানীয় সরকারের নির্বাচনটা আগে দিয়ে দেবে, এটা আমাদের মনে হয়। নির্বাচনী কার্যক্রম শুরু হলে এই ধরনের ভেতরের থেকে আঙুল নাড়া দিয়ে দ্বন্দ্ব সংঘাত বাঁধানোর যে পায়তারা করছে সেইটা আর করতে পারবে না। মানুষের মন মেজাজ মস্তিষ্ক সবই নির্বাচনের ভেতরে চলে যাবে, সেটাই মনে হচ্ছে। অর্থাৎ জাতীয় নির্বাচনের আগে দেশের শান্তি শৃঙ্খলাকে সুন্দরভাবে প্রতিস্থাপনের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার স্থানীয় সরকারের নির্বাচন অর্থাৎ ইউনিয়ন পরিষদের নির্বাচন দিয়ে দেবেন। চলুন আমরা নিউজের শেষ অংশটুকু শুনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের শাসনামলেই স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে রাজনৈতিক আলোচনা আছে। বিএনপি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিরোধিতা করে এলেও জামাতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ কিছু দল আগে স্থানীয় নির্বাচনের দাবি করছে। ভিউয়ার্স, এই শেষ অংশটুকু একটু খেয়াল করে শুনবেন। এরই মধ্যেই স্থানীয় সরকার কাঠামোর 4টি আইনের দলীয় প্রতীকের ধারা বাতিল করেছে সরকার। এরই মধ্যেই স্থানীয় সরকারের কাঠামোর 4টি আইনের দলীয় প্রতীকের ধারা বাতিল করছে সরকার। ভিউয়ার্স, এই দলীয় প্রতীকের ধারা বাতিল করছে সহ আইনগুলো যে সংস্কার হয়ে গেজেট আকারে রূপান্তরিত হওয়ার পরে মহামান্য রাষ্ট্রপতি সেখানে স্বাক্ষর করলে গেজেট হয়ে যাবে। মন্ত্রিপরিষদে পাশ হয়ে গেছে এটা, এখন রাষ্ট্রপতির কাছে যাবে অনুমোদনের জন্য, অর্থাৎ রাষ্ট্রপতি স্বাক্ষর করলেই সেটা গেজেট আকারে বা প্রজ্ঞাপন আকারে জারি হয়ে যাবে। তখন স্থানীয় সরকারকে ব্যবস্থা নিতে হবে, স্থানীয় সরকারের নির্বাচন করার জন্য অনুরোধ করবে নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে। এটা হচ্ছে এই নিউজের সারবস্তু। ভিউয়ার্স, আপনারা এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অনুরোধ করব নিউজটিকে শেয়ার করে দিয়ে সারা দেশের মানুষকে এবং আমাদের এই চ্যানেলের দর্শক যারা বিদেশে আছেন সবাইকে দেখার জন্য সুযোগ করে দেবেন। এতক্ষণ সাথে ছিলাম আমি মির্জা তারিকুল ইসলাম। আপনারা ভালো থাকবেন, যে যেখানে থাকবেন।